আতঙ্ক আর ভীতি নিয়ে দিন কাটছে ভারত ও পাকিস্তানের কাশ্মীরের মানুষের। দুদেশের সরকারের কথার লড়াই আর হুমকিতে এ অঞ্চলে প্রতিনিয়ত ছড়াচ্ছে আতঙ্ক। শুরু হতে পারে যে কোনো সময় সংঘাত। দুদেশের যুদ্ধাবস্থায় এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল প্রতিবেশী ভারত। বুধবার রাতে বাণিজ্যিক ও সামরিক সব ধরনের পাকিস্তানি উড়োজাহাজ ভারতের আকাশসীমায় ঢুকতে পারবে না বলে ঘোষণা এসেছে, যা আগামী 23 মে পর্যন্ত বহাল থাকবে। কাশ্মীরে বন্দুক হামলায় ২৬ জন নিহতে প্রধানমন্ত্রী মোদীকে কঠিন প্রতিশোধ নেয়ার আহ্বান জানালেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। বুধবার সংবাদ সম্মেলনে জানান, পেহেলগামের ঘটনায় সরকারের পাশে আছে তারা। ২৬ জনকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। এর পেছনে কারা দায়ী তা স্পষ্ট। তাদের অবশ্যই মূল্য দিতে হবে। কোনো টালবাহানা না করে প্রধানমন্ত্রীকে দ্রুত শক্ত পদক্ষেপ নিতে হবে। এখন সময় নষ্ট করা উচিত হবে না। কাশ্মীরের হামলায় দায় চাপানোয় ছেড়ে কথা বলছে না পাকিস্তানও। আঘাত এলে পাল্টা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তান প্রথমে আক্রমণ করবে না, তবে ভারতের পক্ষ থেকে যদি আসে তার জবাব হবে ভয়াবহ। আগেও বলেছি, পেহেলগামের ঘটনায় পাকিস্তানের হাত নেই। আমরাও এর সুষ্ঠু তদন্ত চাই। দুর্ভাগ্যজনক যে ভারত সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অভিযোগ তুলে একে অস্ত্র হিসাবে ব্যবহার করছে। উত্তেজনার প্রশমনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোন আলাপ হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ওয়াশিংটন নয়াদিল্লির পাশে আছে বলেও পুনর্ব্যক্ত করেন তিনি। এই মার্কিন কূটনীতিককে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, উত্তেজনার পথ ছেড়ে ভারত যেন দায়িত্বশীল আচরণ করে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।